গভীর পাহাড়ি জঙ্গলে একদিন এক প্রাদেশিক কোচ হঠাৎ দেখেন একদল অদ্ভুত বুনো মানুষ অস্ত্র ছাড়াই চিতা শিকার করছে। কোচ বললেন, তোমরা কি করছো? অবাক ওরা হেসে বলল, আমরা দৌড়াই, চিতাও দৌড়াই, ক্লান্ত হলে নিজেই পড়ে যায়। কোচ ভাবলেন, চিতা পৃথিবীর সবচেয়ে দ্রুত প্রাণী, এরা কি পাগল? কিন্তু সে চোখের সামনে দেখলো তারা সত্যি দৌড়াতে দৌড়াতে চিতাকে ক্লান্ত করে মেরে ফেললো। কোচ হতবাক, এ কি, আপনাদের প্রধান দৌড়বাজ? তখনই প্রধান বলল, আরে না, তারা তো শেষ পর্যায়ের, এটা তো কিছুই না। আমাদের সেরা যোদ্ধা টানা 10 দিন 10 রাত দৌড়ায়, শ্বাসও ফেলে না। কোচের তখনই মনে হলো, এদের একজনকে নিয়ে গেলেই দৌড় প্রতিযোগিতায় সোনার মেডেল নিশ্চিত। কিন্তু এ কি, কেউ যেতে রাজি নয়। তখনই প্রধান ডাকলো বোবোকে। সে এখানকার সবচেয়ে দুর্বল ছেলে, দৌড় পারলেও চিতা ধরতে পারে না। বোবো নাকি মাত্র 3 দিন 3 রাত দৌড়াতে পারে, এটা তাদের গ্রামে লজ্জা। হঠাৎ বজ্রগতিতে দৌড়ে বোবো হাজির। কোচ থ বনে যায়। ওরা কোচকে বরং অনুরোধ করলো, দয়া করে তাকে নিয়ে যান, না হলে না খেয়ে মরবে। কোচ বোবোকে শহরে নিয়ে এলো, কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে প্রথম দিনই সমস্যা। বোবো প্রথমবার জুতো পরায় হাঁটতেও পারছে না। দল হাসাহাসি, সবাই ভাবে সে একটা ব্যর্থ বুনো মানুষ। রাতে বোবো জুতো খুলতেই আরাম পায়। ঠিক তখনই এক চোর তার কাবাব নিয়ে দৌড় দেয়। একজন জাতীয় চ্যাম্পিয়ন চোরের পেছনে ছুটলো, কিন্তু পেছন থেকে বজ্রের মতো ছুটে আসে বোবো।